হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো, আমরাও ভালোই আছি। তো আজকে হলো ছাদ ঢালাইয়ের আগের দিন। তো মোটামুটি রড বেন্ডিং প্রায় হয়ে গেছে, বিকেলের দিকে শেষও হয়ে যাবে। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ যে ওদিকে একদিকে চলছে বাকি, যেটুকু বাকি আছে রড বেন্ডিংয়ের কাজ সেইটুকু, আর একদিকে এই মিস্ত্রিটা করছে হচ্ছে ইলেকট্রিক কাজ আর কি। ওই ছাদ রড বেন্ডিংয়ের পরে ছাদ ঢালাইয়ের আগে যে ইলেকট্রিক্যাল পাইপ টাইপ আরও কী কী গুচ্ছ টুচ্ছা আরও কী কী মানে ফ্যানের যে বা লাইটের সব ওগুলো লাগাচ্ছে, ওই যে দেখতেই পাচ্ছ। বিরাশি টাকা নিত, 80 টাকা 82 টাকা কাম করবো আর মনে করি। কি জানি কয় উগলা দিতে না সুবেদন কাকা, কি জানি ওই যে এগুলার নাম বুঝে কি না কয়, পাত্রের নাইন গুটকা। ও এটা না এই যে হুকটা হুকটা ফ্যান হুকটা কোন দুই আছে কাম করব না, কাল সকালে নিয়ে আসলে হবে। হ্যাঁ যখন বাজারে যাবা কিনা ওই কামারের দোকানে বানানোই পাওয়া যায়, 30 টাকা দাম নেবে। হ্যাঁ ঠিক আছে, এটা একটু ব্যাক কর, আমার দোষ দিচ্ছে এখন। বলো কি বলে? কতদিন আগে ঢালাই ফিক্স করেছে, 5 দিন হয়ে গেল, দিন ঢালাই আর বালিটা যে না ইলেকট্রিক্যাল যে কাজ সেটাই আর কি। পাইপ লাগানো হচ্ছে, ফ্যানের লাইটের সব বক্সের জন্য আর কি পাখা রাখা হচ্ছে, ওগুলো লাগানো হচ্ছে। ওই যে দেখতেই পাচ্ছ একদম যত্ন সহকারে খুব নিখুঁতভাবে কাজ করে এই কাকু আর এই দাদাটা ইলেকট্রিক কাজ। তো তোমরাও তোমাদের যখন ছাদ ঢালাই করবে, ছাদ ঢালাইয়ের আগে আর কি ওই রড বেন্ডিং যখন প্রায় ছাদ ঢালাইয়ের আগে ইলেকট্রিক্যাল কাজগুলো অবশ্যই করে নেবে। তোমরা অনেকেই হয়তো জানো, অনেকেই হয়তো জানো না। সেই জন্যই আজকের এই ব্লগ ভিডিওটা, যে ছাদ ঢালাইয়ের আগে অবশ্যই রড বেন্ডিংটা করে নেওয়া উচিত। জ্যৈষ্ঠ পেরিয়ে আষাঢ় পড়ে গেছে, তবুও কিন্তু আমাদের গ্রামে এখনও অনেক কাঁচা আম রয়েছে। তো আজকে ভাবছি কাঁচা আমের এমন আচার তৈরি করব। আষাঢ় মাসে তো বৃষ্টি বর্ষা লেগেই থাকে, রোদ একদম ওঠে না। আমি প্রতি বছর এইভাবে আচারটা তৈরি করে রাখি। রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই আমের আচার তৈরি করে কিভাবে 8 থেকে 9 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়, তারই রেসিপি হচ্ছে আমি আজকে দিদির রান্নাঘর চ্যানেলের জন্য শ্যুট করছি। ইউটিউবে আছে আমার অন্য আরেকটা চ্যানেল, দিদির রান্নাঘর চ্যানেল। তোমরা অনেকেই হয়তো দেখো, আবার অনেকেই হয়তো জানো না। যারা দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ, যারা জানো না তারা অবশ্যই আমার ইউটিউবে গিয়ে দিদির রান্নাঘর চ্যানেলটা দেখে নেবে। সেই চ্যানেলে এরকম অনেক রকমের রেসিপি কিন্তু দেওয়া আছে। এই যে আজকে আচারটা বানাচ্ছি, এই আচারটা বানানো একদম ঝামেলা নেই। আর আচারটা বানানোর সুবিধা ওই যে বলেছি, 9 থেকে 8 বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। একদম সহজ পদ্ধতিতেই কিন্তু বানাচ্ছি। তোমরা অবশ্যই রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আমের আচার তৈরির এই সহজ পদ্ধতিটি ফলো করে বাড়িতে ট্রাই করো। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এইভাবে আচার বানিয়ে নাও, আর না বানালেই কিন্তু মিস করবে। হ্যাঁ, জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে ধুয়ে নিলে নোনতা ভাবটা অনেকটাই কমে যায়। যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে 10 থেকে 15 মিনিটের জন্য রোদে রেখে দেবে। আর যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে আমের টুকরোগুলো করে ভালো করে মুছে একটু ফ্যানের তলায় রেখে দিলেই হয়ে যাবে। তো আমি একটু রোদে রেখে দিচ্ছি, রোদ আছে আজকে। একটা চট পেতে এই যে আমি রোদে ধুয়ে পরিষ্কার করে নেওয়া একটা নতুন বস্তায় এই যে এইভাবে আমি একটু রোদ্রে মেলে দিচ্ছি।
5-7 মিনিট পরে একবার উল্টে দেব। এইভাবে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এটা করার জন্য আমি কিছু মশলা নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি মশলা, অনেকে এটাকে আবার ছপও বলে। নিয়েছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো, এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আছে। 1 টেবিল চামচ পরিমাণ জোয়ান, 2 টেবিল চামচ পরিমাণ সাদা জিরা, 2 টেবিল চামচ পরিমাণ মৌরি, 2 টুকরো দারচিনি, 2টা ছোট এলাচ, 2 টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আমি এখানে বাড়িতে থাকা নর্মাল লাল লঙ্কার গুঁড়োটাই নিয়েছি, তোমরা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর সাথে মিশিয়ে দিতে পারো। এদিকে ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। ওভেনের আঁচটাকে কিন্তু কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরা আর মৌরিটা। আমি এখানে গুঁড়া ধনে দিচ্ছি, তোমরা চাইলে গোটা ধনেও একইভাবে ভেজে নিয়ে বেটে দিতে পারো। দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনিটা। যতক্ষণ না চুরচুর করে ফুটে ওঠে ঠিক ততক্ষণ ভেজে নেব। 1 মিনিটের মতন ভেজে নিলেই কিন্তু ফুটতে শুরু করে দেবে। দেখো মশলা কিন্তু চুরচুর করে ফুটছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি জোয়ান। হজম ভালো হয় আর মুখে রুচিও ফিরে আসে। রাঁধুনি মশলাটাও দিয়ে দিয়েছি। একসাথে সব কিন্তু আরো 30 সেকেন্ডের মতন ভেজে নেব। দেখো একদম চুরচুর করে ফুটছে। মশলা ভাজা আমার হয়ে গেছে। এদিকে আমি মশলাটা এখন নামিয়ে নিচ্ছি। আমের আন্দাজে তেল দিতে হবে। আমি এখানে সর্ষের তেলটা নিয়েছি। তেলটা গরম হতে হতে আমি এদিকে গরম অবস্থায় মশলাগুলোকে মিহি করে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারো। তেল দেখো একদম ধোয়া ওঠা গরম হয়ে গেছে। আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি যেন হাতে টাচ করা যায় এরকম ঠান্ডা করে নেব। উষ্ণ গরম থাকবে তেলটা, ঠান্ডা হতে থাক। আর ততক্ষণে আমি মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। সব মশলা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেল। এই যে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো সবকিছুর সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। একটা বাটি কিন্তু ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এখন এই যে তেলটা গরম করেছি, এখনো দেখো ধোয়া উঠছে। এই বাটিতে ঢেলে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তেলটা যতক্ষণ ভালোভাবে তেলটাকে ঠান্ডা করে নেব যেন হাতে টাচ করা যায় এরকম উষ্ণ গরম কিন্তু তেলটা থাকবে। এবারে আমি আমগুলো যে দিয়েছি ওগুলো উল্টে দিচ্ছি। দেখো অনেকটাই কিন্তু জলটা টেনে গেছে, জলটা আর কি শুকিয়ে গেছে। একটু শরীর চল আমি সত্যটা বানাবো। তেল কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখো হাত ডোবানো যাচ্ছে, এরকম উষ্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার আমগুলো নিয়ে আসি। আমগুলো দেখো একদম জল নেই আর আমের গায়ে। ঠান্ডা তেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা মৌরি তৈরি করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এবার আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেবো আর এইভাবে নেড়ে চেড়ে নেব। চাইলে এর সাথে কিছু কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে মুছে একটু রোদ্রে শুকিয়ে দিতে পারো। তবে কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু কাঁচা লঙ্কা দিলে আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না, 1-2 বছরেই নষ্ট হয়ে যাবে, আরো বেড়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আচার কিন্তু রেডি। চাইলে এখনো সঙ্গে সঙ্গে খেতে পারো। ভালো করে ধুয়ে মুছে রোদ্রে শুকিয়ে নাও, একটা কাচের বয়মে রেখে দিচ্ছি। এই আচারটাতে কিন্তু লবণ দিতে হবে না, যেহেতু আমগুলো লবণে রেখেছিলাম সেই জন্য এমনিতেই কিন্তু নোনতা।
এখন এই যে তেল মশলাটা দিয়ে দেব, যেন একদম পুরো তেলে ডুবে থাকে। আমের টুকরোগুলো যেন তেলে ডুবে থাকে, ঠিক এইভাবে কিন্তু রাখতে হবে, তাহলে আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে। এই যে বাকি যে আচারটা দেখো, এটা আবার অন্য একটা বয়মে রেখে দেব। এখন বয়মের ঢাকনাটা লাগিয়ে ব্যাস এইভাবেই কিন্তু রেখে দিলেই আচারটা 5 থেকে 6 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। তবে মাঝে মাঝে একবার ঝাঁকিয়ে যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে 2 মাস পরে পরে বা 1 মাস পরে পরে একদিন করে রোদে দিতে পারো, না দিলেও অসুবিধা নেই। আর এই আচারটার সাথে যদি হাফ কাপ ভিনিগার মিশিয়ে নাও না, তাহলে কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি আচারটা 9 থেকে 10 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে, একদম নষ্ট হবে না। শুধু মাসে একবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সারাদিনের জন্য রোদ্রে শুকিয়ে নিতে হবে। আচারটা দেখো কতটা লোভনীয় হয়েছে। আমি বাড়িতে থাকা নর্মাল লাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি, তোমরা যদি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দাও তাহলে দেখতে আরো সুন্দর হবে। তবে দেখতে যেমনই হোক স্বাদের কোনো তুলনা নেই। দেখো একদম তৈরি হয়ে গেছে। আজকেই আবার জমি থেকে ভুট্টা তোলা হয়েছে, তো ভুট্টাগুলো দেখো ঘরেই রেখে দিচ্ছি, এখন ভাঙানো হচ্ছে না, বর্ষা শুরু হয়ে গেছে, এখন ভাঙালে আবার রোদ্রে শুকোতে দেওয়া যাবে না, তাই। আর দুপুরে রান্নায় আজকে রান্না করেছিলাম কাতলা মাছের ভাজা, পটল ভাজা, আর হচ্ছে মাছের ডিমের ভাজা, আর হচ্ছে কাতলা মাছ দিয়ে ডালের বড়ি, বেগুন, কুমড়ো ডাঁটা আর আলুর একটা তরকারি। সেই হয়েছিল কিন্তু রান্নাটা আজকের। এগুলো সব রেসিপি কিন্তু দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে। ও হ্যাঁ, আর একটা হয়েছিল ডাঁটা কাঁঠাল বিচির তরকারি। কাঁঠাল বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে। রাতের জন্য রুটি বানাচ্ছি, ভালো কাঁঠাল বিচির ভর্তা, কাঁঠাল বিচির কাবাব, হচ্ছে পাতলা পাতলা রুটি, পাকা আম, ব্যাস রাতের খাবারে তৈরি করেছিলাম রুটি, দেখো দুধ, ইলিশ মাছের মাথা দিয়ে আলু চচ্চড়ি। আমাদের জন্য কিন্তু মানে আমার জন্য স্পেশালি রাতের দুধ পাকা আম দিয়ে রুটিটা আজকে স্পেশাল একটা রাতের খাবারে ভীষণ তৃপ্তি সহকারে খেয়েছি। তো সব মিলিয়ে আজকের সারাদিনটা দারুণ কেটেছে। কেমন লেগেছে তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো আর আমাদের সঙ্গে থেকো।